হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন দেখা যাক আজকে মার্কেট কেমন পারফরমেন্স দেখালো। তো দেখুন, নিফটি 50 আজকে 1.32%, মানে 314.65 পয়েন্ট আপ, এবং সেন্সেক্স 1.25%, মানে 992.74 পয়েন্ট আপ। নিফটি মিড ক্যাপ 100 দেখুন 1.61%, মানে 883.70 পয়েন্ট আপ, এবং নিফটি স্মল ক্যাপ 100 2.03%, মানে 360.30 পয়েন্ট আপ। মানে আজকে ওভারঅল মার্কেটে কিন্তু ভালো রকম পজিটিভিটি লক্ষ্য করা গেছে। সেক্টোরিয়াল ওভারভিউ যদি দেখেন, তো দেখুন সমস্ত সেক্টর আজকে পজিটিভে গিয়ে ক্লোজ দিয়েছে। বিশেষত পিএসইউ ব্যাংক দারুণ পারফরমেন্স দেখিয়েছে, 4.16% আপ ছিল আজকে। ওভারঅল সমস্ত সেক্টরেই কিন্তু ভালো রকম বাইং দেখা গেছে। গতকালকের বা গত দিনের ভিডিওতে বলেছিলাম যে নিফটি 50 ডাউনওয়ার্ডস ট্রেন্ডস ফলো করেই কিন্তু এগোচ্ছে। তো মোটামুটি ডাউন ট্রেন্ডের যে রেজিস্ট্যান্স লেভেল, সেই জায়গায় কিন্তু গত দিনে ক্লোজ দেয়। বাট আজকে দেখুন ওই যে লেভেলটা, সেইটার ব্রেকআউট দিয়েছে। তো দেখা যাক নেক্সট দিনে এই তেজিটা সাস্টেন হয় নাকি আবার এই যে লেভেলের ব্রেকআউট দিল সেই লেভেলে এসেই আবার সাপোর্ট নেয়, তারপর বাউন্স ব্যাক করে। তো দেখা যাক, কয়েকটা দিনের ব্যাপার, কয়েকটা দিন একটু নিফটির গতিবিধি লক্ষ্য করলে আরো পুরো ব্যাপারটা ক্লিয়ার বোঝা যাবে যে কোন দিকে কি মুভমেন্ট হচ্ছে না হচ্ছে। আজকের এই যে তেজিটা, সেইটা কিন্তু মেইনলি আসে মহারাষ্ট্রের ইলেকশনের রেজাল্টের আউটকামের জন্য। তো নিউজেও দেখুন ওটাই লেখা আছে যে ইন্ডিয়ান ইকুইটি হায়ারে ক্লোজ দিয়েছে মন্ডেতে, যেহেতু পিএম মোদিজ পার্টি অ্যান্ড অ্যালাইজ উইন মহারাষ্ট্র ইলেকশন। তো যে কারণে কিন্তু আজকে ভালো রকম বাইং দেখা যায় মার্কেটে। তো দেখুন সেন্সেক্স 992.74 পয়েন্ট, মানে 1.3% বেড়েছে, এবং নিফটি 50 314.65 পয়েন্ট বেড়ে ক্লোজ দিয়েছে। আর এফআইআই ডিআইআই ডেটাটা যদি দেখেন, তো দেখুন অনেক দিন বাদ এফআইআই কিন্তু নেট বায়ার হয়েছে আজকে। দেখতেই পাচ্ছেন আজকেরই ডেট 25শে নভেম্বর 2024। তো 9,947.55 কোটি টাকার বাইং করেছে এফআইআই আজকে। সেখানে দেখুন ডিআইআই আজকে নেট সেলার 6,907.97 কোটি বিক্রি করেছে। তো দেখুন বাইং এর পরিমাণটা এফআইআই এর ডিআইআই এর সেলিং এর থেকে বেশি, যে কারণে কিন্তু আজকে ভালো রকম পজিটিভিটি দেখা যায় মার্কেটে। এবার চলুন কয়েকটা স্টক নিয়ে ডিসকাস করা যাক। তো আজকে যেগুলো ব্যাপক পারফরমেন্স দেখিয়েছে, প্রথম যে স্টক সেটা হচ্ছে ত্রিবেণী টারবাইন লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 11.75% বেড়েছে, 80 টাকা 35 পয়সা বেড়েছে, ট্রেড করছে 764 টাকা 15 পয়সাতে। তো দেখুন এই যে ট্রেন্ড লাইনটা ছিল, সেই ট্রেন্ড লাইনটা দেখুন মেনটেন হচ্ছিল অনেকদিন ধরেই। মানে অনেকবার দেখবেন এই সমস্ত জায়গায় এলেই কিন্তু বাউন্স ব্যাক করে যাচ্ছিল। বাট এই যে জায়গায়, সেইখানে দেখুন ব্রেকডাউন হয়, তারপর দেখুন এইটা কিন্তু ছোট মোটো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে কয়েকদিন, 2-3 দিন। তারপর আজকে যে ক্যান্ডেলটা ফর্ম হলো, সেই লেভেলটা দেখুন আবার ব্রেকআউট দিল। তার মানে কি, ভবিষ্যতে যদি আবার ডাউনেও আসে, তাহলে এই লাইনটা কিন্তু আবার সাপোর্ট লাইন হিসেবে কাজ করবে। আর শর্ট টার্ম বেসিসে কিন্তু এই স্টকটা ট্রেন্ড ভালো রয়েছে। তো এইটার দেখুন যে অল টাইম হাই আগে ছিল, সেই লেভেলটা অবধি কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা দেখুন 830-40 টাকার লেভেলটাতে রয়েছে। তো স্টকটার উপর একটু নজর রাখবেন। আজকে স্টকটার এতটা ভালো পারফরমেন্স দেখানোর পিছনে কারণ হচ্ছে যে এর মানে রেটিং, একটা ব্রোকারেজ হাউস, দেখতেই পাচ্ছেন নাম এখানে শেয়ার খান। তো শেয়ার খান ত্রিবেণী টারবাইনের উপর কিন্তু প্রাইস টার্গেটটা বাড়িয়েছে 870 টাকা প্রতি শেয়ার পিছু করেছে। তো কিসের জন্য এটা দিয়েছে, যে স্ট্রং Q2 FY25 এর রেজাল্টের কারণে। তো সেই কারণে কিন্তু টার্গেট প্রাইসটা বাড়িয়ে এরা 870 টাকা করেছে বলে আজকে ভালো রকম বাইং দেখা যায়। তো এই যে কেউ রেটিং দিয়ে দিল, এইগুলো কিন্তু শর্ট টার্ম তেজি। তো এই তেজিটা মেনটেন তখনই হবে যদি কোম্পানি তার প্রত্যেকটা কোয়ার্টারে ভালো রেজাল্ট বা ভালো গ্রোথ মেনটেন করে চলতে পারে। তো সেই তেজিটা কিন্তু টেকে বেশি দিন। আর এই সমস্ত যে কেউ বাই রেটিং দিয়ে দিল, কেউ টার্গেট প্রাইস বাড়িয়ে দিল, সেখানে কিন্তু একটা সার্টেন টাইমের জন্য কিন্তু তেজি লক্ষ্য করা যায়। তো সেই তেজিটা মেনটেন তখনই হবে যদি এদের প্রফিটের গ্রোথ ভালো দেখায়, বা যে কোয়ার্টারলি রেজাল্ট ডিক্লেয়ার করছে সেটা ভালো ডিক্লেয়ার করে। তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে প্রিমিয়ার এনার্জিস লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 3.25% বেড়েছে, 34 টাকা 50 পয়সা বেড়েছে, 1095 টাকা 90 পয়সাতে ট্রেড করছে। তো এই স্টকটা দেখুন লিস্টিং এর পর থেকেই কিন্তু একটা সুন্দর মুভমেন্ট দেখায়,
দিয়ে তারপর দেখুন এই যে চ্যানেলটা, সেই চ্যানেলের মধ্যেই কিন্তু ঘোরাঘুরি করছে। তো এই চ্যানেলটার কিন্তু ব্রেকআউট দিতে পারেনি, একটা সাইডওয়েজ মুভমেন্ট কিন্তু দেখা যাচ্ছে। তো দেখা যাক যে এর যে চ্যানেলটা হয়ে আছে সেইটা ব্রেকআউট দিতে পারে কিনা। তো আজকে যে এই তেজিটা লক্ষ্য করা গেছে সেটাও কিন্তু একটা নিউজ বেসড তেজি, একটা নিউজ আসে যে কারণে ভালো পারফরমেন্স দেখায় আজকে। তো দেখুন নিউজটা এটাই যে এরা একটা নতুন অর্ডার সিকিউর করেছে, সোলার অর্ডার। তো দেখতেই পাচ্ছেন যে টোটাল যে অ্যামাউন্টের অর্ডার সেটা হচ্ছে 1087 কোটি টাকার সোলার মডিউল এবং সেল তৈরি করার জন্য কিন্তু এরা একজন ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসারের কাছ থেকে অর্ডার পেয়েছে, যেটা কিন্তু জানুয়ারি 2025-এর মধ্যে সাপ্লাই দিতে হবে। তো এটা কিন্তু মানে এদের যে কোম্পানির রেভিনিউ এবং প্রফিট বাড়ানোর ক্ষেত্রে ভালো জিনিস কোনো অর্ডার পাওয়া। তো সেই কারণে দেখবেন স্টক প্রাইসে কিন্তু আজকে ভালো রকম মুভমেন্ট দেখা যায়। তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে কোচি শিপইয়ার্ড লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 5%-এর আপার সার্কিটে ক্লোজ দিয়েছে, 64 টাকা 95 পয়সা বেড়েছে, 64 টাকা 25 পয়সাতে ট্রেড করছে। তো এই স্টকটা দেখুন সুন্দর রান আপ দেখায়, তারপর কিন্তু অনেক দিন ডাউনওয়ার্ড ট্রেন্ড ফলো করে কিন্তু নিচে আসছে। তো প্রায় দেখুন উপর থেকে অনেকটাই পার্সেন্টেজ কিন্তু কারেকশন হয়ে গেছে। তো মোটামুটি দেখুন 1230-40 লেভেলটার কাছে কিন্তু একটা বটম বানানোর চেষ্টা চলছে। তো দেখা যাক এইখান থেকে একটা সুইং মেনটেন হয় কিনা, মানে এরকম টাইপের একটা সুইং মেনটেন হয় কিনা দেখা যাক। যদিও এখন যদি এর উপর থেকে ডিসকাউন্ট দেখেন তো ভালো রকম ডিসকাউন্ট অ্যাভেলেবেল রয়েছে, 50%-এরও উপর কিন্তু ডিসকাউন্ট রয়েছে। তো স্টকটার দেখবেন আজকে 5%-এর আপার সার্কিটে ক্লোজ দেওয়ার পিছনে একটা নিউজ রয়েছে। তো দেখুন নিউজটা হচ্ছে যে এরা একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে, দেখতেই পাচ্ছেন কাদের সাথে, সিট্রিয়াম লেটরনিউ ইউএসএ ফর জ্যাকআপ রিগস এবং ইকুইপমেন্টস এর জন্য। এবং দেখুন এরা ইয়ারলি বেসিসে Q2-তে প্রফিট 4%-এর ডিক্লেয়ার করেছে ইনক্রিজ, এবং প্রত্যেক শেয়ার পিছু 4 টাকার ডিভিডেন্ডও ঘোষণা করেছে। তো যে কারণে দেখবেন আজকে কিন্তু স্টকটাতে ভালো রকম তেজি লক্ষ্য করা যায়। স্টকগুলোতে কি কি নিউজ আছে সে নিয়ে ডিসকাস করা হলো। স্টকগুলোকে কোনো রকমের রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, আপনারা নিজেদের রিসার্চ করবেন স্টকগুলোর উপর। এবং যদি কোনো রকম ইনভেস্টমেন্ট করতে চান তাহলে অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।